নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো মীন রাশি এবং মীন রাশির জাতক-জাতিকাদের ১৫ই মার্চ থেকে ১৫ই এপ্রিল একটা মাস। এই একটা মাস বাংলা মাস মূলত চৈত্র মাস। কেমন যাবে আপনার? কতটা থাকবেন আপনি ভালো? কোন, কোন ক্ষেত্রে বা কোন, কোন বিষয়ে আপনার জীবনচক্রে পজিটিভিটি আসতে পারে বা আসতে চলেছে? সেই বিষয় নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, সবার ১ম এ বলি মীনের হেলথ। মীন রাশি বৃহস্পতির রাশি। মীনের অধিপতি দেবতা হলেন, মীনের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি এবং এই সময়ে বৃহস্পতি কিন্তু বেশ শক্তিশালী। বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। এটা একটা শুভ সমন্বয় আপনার জীবনচক্রে কিন্তু এনে দেবে। এটি একটা পজিটিভ সমন্বয় আপনার জীবনচক্রে কিন্তু এনে দেবে। সো কোনো না কোনোভাবে এই ট্রানজিটের একটা ভালো প্রভাব আপনার জীবনচক্রে আছে। এই সময়ে আমরা রাশিতে মানে মীনের রাশিতে রবির অবস্থান দেখব। আরো একাধিক গ্রহ সংযোগ রয়েছে। হেলথের কথা যদি বলি, হেলথ উইল বি বেটার। আপনার স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের উন্নতির জায়গা আমরা দেখতে পাই। এই সময়ে শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও একটা উন্নতির অবকাশ আছে। তাহলে শারীরিক কিংবা মানসিক উভয় ক্ষেত্রে মেইন যে অনেকটাই পজিটিভ একটা ভাইবস পেতে চলেছেন, সেটা নিয়ে বস্তুত আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমি আশাবাদী যে মিনের হেলথের ইমপ্রুভমেন্ট হবে, মিনের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট হবে, মিনের জীবনচক্রে অনেকটাই ডেভেলপমেন্ট বা গতি প্রকৃতি আমরা দেখতে পারব। প্রশ্ন হলো মীন রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। দেখুন, দ্বিতীয় পতি ১ম এ দ্বাদশে থাকছে। এটা ঠিক যে মীন রাশি জাতক জাতিকাদের ২রা এপ্রিল পর্যন্ত ফাইন্যান্সে একটু আপস অ্যান্ড ডাউন থাকতে পারে বা থাকার সম্ভাবনা রয়েছে। ২রা এপ্রিলের পর ফাইন্যান্স নিয়ে অতটা অসুবিধার কোনো রকম জায়গা নেই। ২রা এপ্রিলের পর ফাইন্যান্সিয়াল জায়গা কিন্তু ওভারঅল বেটার থাকবে আপনার। ২রা এপ্রিলের পর ফাইন্যান্সিয়াল পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেটার থাকতে চলেছে আপনার। সে বিষয় নিয়ে কোনো রকম ডাউট আমার অন্তত নেই। সো ফাইন্যান্স নিয়ে আমি আশাবাদী। ফাইন্যান্স নিয়ে আমি ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রাখছি ২রা এপ্রিল থেকে। আয় বাড়বে। বর্ধনশীল আয়ের সম্ভাবনা রয়েছে। ব্যয় সংকোচন হওয়ার সংযোগ বা সম্ভাবনাও অনেক ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। যে সমস্ত জাতক জাতিকারা এখনো একটা ব্যয় প্রবণতার মধ্যে আছেন, অর্থনৈতিকভাবে যারা এখনো পর্যন্ত খুব স্টেবল নন, অর্থনৈতিকভাবে এখনো পর্যন্ত যারা খুব বেশি স্টেবল নন, একটা বাধার মধ্যে, একটা বিঘ্নের মধ্যে থাকেন, তাদের কিছুটা হলেও ডেভেলপমেন্টের সম্ভাবনা এক্সপেক্ট করছি। এই ট্রানজিট একটা আর্থিক সফলতা আপনাকে কিন্তু দিতে পারে। এটুকু দায়িত্ব নিয়ে বলছি। অ্যান্ড বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি 2nd এপ্রিল থেকে আর্থিক সমৃদ্ধির যে প্রবণতাটা, সেটা অনেকটা বেশি থাকবে আপনাদের। আয় বাড়বে, ব্যয় মিনিমাইজ হবে। আয় বৃদ্ধি প্রাপ্ত হলেও আয় বৃদ্ধি প্রাপ্ত হলেও ব্যয় কমে যাওয়ার মতো সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারছি। এবং তার সাথে, সাথে আমি বলে দিই মীন রাশি, মীনের কিন্তু শত্রু সমস্যাটা একটু হলেও মিনিমাইজ হবে। না, পুরোপুরি হওয়ার যোগ নেই। কিছুটা আপনার আ আ শত্রু সমস্যা আপনার কমে যাবে। কিছুটা শত্রু সমস্যা মিনিমাইজ হবে। শত্রু থেকে কিছুটা হলেও পজিটিভ ফলাফল আপনারা কিন্তু পাবেন। শত্রুর জায়গা থেকে কিছুটা হলেও ডেভেলপমেন্টের ফলাফল আপনারা কিন্তু পাবেন। মানে শত্রু নিয়ে অতটা চাপ নিচ্ছি না। মিনের রাজনৈতিক জায়গাটা বেশ ভালো বলে মনে হলো। রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে মিন অনেক বেশি গ্রোথ পাবেন। রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে মিনের যথেষ্ট পরিমাণে পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক জায়গাটা মীন রাশির শুভ। পলিটিক্স, পলিটিক্যাল ফিল্ডে ডেভেলপমেন্ট, পলিটিক্যাল ফিল্ডে অগ্রগতির যে প্রবণতাটা থাকে, সেটা আছে। মীনের যারা রাজনৈতিক সাথে যুক্ত রয়েছেন এবং একটা টাইমে গিয়ে খুব অ্যাক্টিভলি আপনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আজকে গিয়ে হয়তো আপনি অতটা অ্যাক্টিভলি যুক্ত নেই। সো আমি মনে করি যে এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা আপনি পাবেন। সো ধীরে, 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 ধীরে
একটাই কথা বলবো, রাজনৈতিক দিক থেকে চিন্তা করবেন না। অনেকগুলো দিক থেকে পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। ফাইন্যান্স থেকে শুরু করে নানা রকমের বিষয়ে একটা পজিটিভ ডেভেলপমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারেন, বা আমি আপনাকে পরামর্শ দেবো এক্সপেক্ট করার জন্য। অ্যান্ড মীন রাশি জাতক জাতিকাদের যারা দূরে সেটেলমেন্ট করতে চাইছেন, দূরে গিয়ে থাকতে চাইছেন, দূরে গিয়ে একটা সো কল্ড পরিকল্পনা করছেন, হ্যাঁ? তারা নিঃসন্দেহে ভালো ফল পাবেন। দূরযাত্রা শুভ। দূর যাত্রার ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার যে প্রবণতাটা সেটা অনেকটা বেশি আছে। দূরযাত্রার ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার টেনডেন্সিটা অনেক বেশি আছে। দূরযাত্রায় লাভদায়ক একটা কম্বিনেশন পাবো। ইভেন যারা দূরে সেটেল হতে চাইছেন, ফরেনে সেটেল হতে চাইছেন, তাদের কিন্তু সময়টা ভালো যাবে। দূরে সেটেলমেন্ট হওয়ার ক্ষেত্রে, ফরেনে সেটেলমেন্ট হওয়ার ক্ষেত্রে একটা ভালো কম্বিনেশন, ভালো অবকাশ আসার মতো সংযোগ রয়েছে। সো এটা ওভারঅল গুড, এটা ওভারঅল ভালো। সো দূরযাত্রার ক্ষেত্রে ডেভেলপমেন্টের যে মাত্রাক্রম সেটা অনেকটা বেটার দিকে যেতে পারে। সেটা অনেকটা ডেভেলপমেন্টের দিকে যেতে পারে। সেটা অনেকটা শান্তির বার্তা নিয়ে আসতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। এবং যে সমস্ত জাতক জাতিকারা এটা ভেবে অনেক বেশি চিন্তিত যে আজকে আপনার বিজনেসটা ডাউন হয়ে গেল, আজকে আপনার ব্যবসায়িক যে ত্বরান্বিত ব্যবসায়িক ভাগ্যটা যে ত্বরান্বিত হচ্ছিল সেটা প্রচণ্ড ডাউন হয়ে গেল, আমি কিন্তু আপনাকে বলতে পারি যে এই নেগেটিভ ভাইবসটা আপনার অনেকটা মিনিমাইজ হতে পারে। এই নেগেটিভ ভাইবসটা অনেকটা কিন্তু কমে যাবে। সময় দিতে হবে। কিছু বিষয়ে না সময় দিতে হয়। জীবনের বহু কোশ্চেন, বহু প্রশ্নের সঠিক উত্তর একমাত্র পাওয়া যায় আম সময়ের মাধ্যমে, সঠিক সময় দেওয়ার মাধ্যমে। একটু সময় দিন না। দিয়ে দেখুন না ভালো কিছু হয় কিনা? 100% হবে। একটু স্পিরিচুয়াল কানেকশন মীন রাশিকে তৈরি করতে পরামর্শ দেব। বহু জাতক জাতিকারা আছেন, বহু মীন রাশির জাতক জাতিকারা আছেন। আমি বারবার বললাম যে একটু স্পিরিচুয়াল কানেকশনটা তৈরি করুন। বারবার বললাম একটু স্পিরিচুয়াল বিষয় নিয়ে ভাবুন। আমি বিশ্বাস করি যাদের স্পিরিচুয়াল কানেকশনটা তৈরি হয়নি এখনো, একটা সঠিক আধ্যাত্ম মার্গে যারা পৌঁছাতে পারেননি, তারা কিন্তু পৌঁছতে পারবেন। আধ্যাত্মিক মার্গে বা আধ্যাত্মিক বিষয়ের সাথে একটা অ্যাটাচমেন্ট, এটার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বিদেশ যাত্রা, বিদেশে সেটেলমেন্ট, বিদেশে কিছু প্রাপ্তি, কিংবা আমি যদি বলি যে না একটা চাকরি করেন আপনি, আরো বেশি চাকরিতে সেটেলমেন্ট করার একটা প্রচেষ্টা আছে। আমি কিন্তু একদম 100% সিওর যে সেই প্রচেষ্টা আপনার সার্থক হয়ে যাবে বা সার্থক হওয়ার কম্বিনেশন রয়েছে। মীন রাশি জাতক জাতিকাদের ডিজিটাল বিষয়ে অনেকটাই পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে। ডিজিটাল বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা ভালো। আজকে আপনি চাকরি করেন, আজকে আপনি সেলফ প্রফেশনে আছেন। বিভিন্ন রকম ডিজিটাল বিষয় নিয়ে আপনি ভাবার চেষ্টা করছেন, ভাবুন না। আমি বলব এগিয়ে আসুন। অনেক জাতক জাতিকারা মিনের তারা জাস্ট পিছিয়েই আছেন। একদম প্র্যাকটিক্যাল যদি বলি পিছিয়েই আছেন। কেন পিছিয়ে থাকবেন? সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনার সফলতা আপনার আসবেই। মাথায় রাখবেন, যেটুকু আছে না সেটুকু কেউ নিতে পারে না। ভাগ্যং ফলতি সর্বত্রং ন চ বিদ্যান পৌরুষং। পরের লাইনটা পরে ভাবা যাবে। বাট ১ম লাইনটা তো অনেক ক্ষেত্রেই সত্য। অ্যান্ড সিগনিফিকেন্টলি একটা কথা বলে দিই, বহু মীন রাশি বিভিন্ন রকমভাবে প্ল্যান করছেন, বিভিন্ন রকমভাবে অগ্রগতি করার চেষ্টা করছেন। একটা আপস অ্যান্ড ডাউন এ বাধা অনেকের আছে। এখনো পর্যন্ত আমি বলবো অনেকেই এই আপস অ্যান্ড ডাউনটা পাচ্ছেন। সো একটাই সিম্পল কথা, বেশি ভাবলে সমস্যা। কিছু ক্ষেত্রে কম ভাবতে হয়, আর কিছু ক্ষেত্রে একটু চুপ থাকতে হয়। গুরুজনেরা বলেন, "যত চুপ তত সুখ।" এটা মিনকে মাথায় রাখতে হবে। এত রকমভাবে অশান্তির মধ্যে পড়লেন, এত রকমভাবে যন্ত্রণার মধ্যে পড়লেন, এত রকমভাবে ঝামেলার মধ্যে পড়লেন, আ আজকে গিয়ে প্রচুর সেটা মানে অ্যামাউন্টটা প্রচুর। ঝামেলার অশান্তিটা প্রচুর। ঝামেলার জায়গাটা প্রচুর পরিমাণে রয়েছে। সো ঝামেলাটা মিনিমাইজ করতে হবে। ঝামেলাটাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে পথ চলতে হবে। ৩ টে নক্ষত্র।
পূর্ব ভাদ্রপদর আমি ৬টি কথা বলবো। নাম্বার 1, ফাইন্যান্স বেটার, কোনো অসুবিধা হবে না। এপ্রিল থেকেই ফাইন্যান্স বেটার যাবে, এপ্রিলের ২ থেকে। আয় বাড়বে, কিছু লাইবিলিটিস আছে, লাইবিলিটিসগুলো কমানোর চেষ্টা করতে হবে, তাতে ভালো ফল পাবে। দ্বিতীয় যে কথাটা সেটা ম্যারেজ লাইফ, খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা ধীরে ধীরে নিন। ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন, সিদ্ধান্ত ধীরে ধীরে নিন, সিদ্ধান্ত ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে পূর্ব ভাদ্রপদ। চাকরির পরিবর্তনের সংযোগ তীব্র, চাকরির জায়গাটা ভালো, পরিবর্তন, ট্রান্সফার এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। পরিবর্তন, ট্রান্সফার এগুলো নিয়ে অনেকটাই আশা আমরা রাখতে পারবো। পরিবর্তন, ট্রান্সফার এই বিষয়গুলো নিয়ে অনেকটা সাকসেসফুল হওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো, হামেশাই তৈরি করতে পারবো। সো রিল্যাক্স, একদম চিন্তামুক্ত থাকুন। আরও একটি কথা আমি আপনাদের বলতে চাই যে আজকে এটা তো ঠিক আমরা প্রবলেমের মধ্যে আছি, ডেভেলপমেন্টের চেষ্টা করছি, ধীরে ধীরে আরও বেশি পজিটিভিটি আমরা পাবো, এটা নিয়ে নিশ্চিত কোনো ডাউট নেই। পজিটিভিটি চেষ্টা করি। উত্তর ভাদ্রপদর পারিবারিক জীবনটা ভালো, স্বাস্থ্য উন্নতি দেখতে পাচ্ছি, রাজনীতির জায়গাটা ভালো, তবে সাংসারিক জীবনের ক্ষেত্রে অতিরিক্ত ভালো জায়গা দেখলাম না। সাংসারিক জীবনে কিন্তু অনেকটা নেগেটিভিটি বারবার আসছে, সাংসারিক জীবনটা খুব ডাউন চলছে আপনাদের। সাংসারিক জীবন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে খুব সমস্যা, এটা ম্যানেজ করার চেষ্টা করতে হবে, যতটা ম্যানেজ করা যায় ততটা ম্যানেজ করার চেষ্টা করতে হবে। ম্যানেজ না করলে সমস্যা আছে, চেষ্টা করুন ম্যানেজ করার, ধীরে ধীরে ম্যানেজ করে চলুন। উত্তর ভাদ্রপদর সব থেকে বড় সমস্যা ইনলসের প্রবলেম একদিনে তো ঠিক হয় না, ধীরে ধীরে ঠিক হয়, হঠাৎ করে ঠিক কি করে হবে বলুন? সময় দিতে হবে, সময় দিলে পজিটিভিটি জায়গাটা পাওয়া যাবে, সময় দিলে এই সমস্যার সমাধান হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের খুব ভালো করে যেটা বুঝতে হবে সেটা হলো চাকরি। হঠাৎ করে ছেড়ে দেওয়া এই ডিসিশনগুলো ভালো না, হঠাৎ করে ছাড়া যাবে না, হঠাৎ করে ছেড়ে দিলে সমস্যা হতে পারে, হঠাৎ করে ছেড়ে দিলে বিপদে পড়তে পারেন, হুটহাট করে ছাড়বেন না। রেবতী নক্ষত্রের স্বাস্থ্য ভালো যাবে, মায়ের জায়গাটা কিছুটা রেবতীর ভালো, পারিবারিক জীবন কিছুটা পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যেতে পারে, একটা ডেভেলপমেন্টের জায়গাটা আমরা পাবোই। সো আমরা সেই জায়গাটা তৈরি করি। দূর ভ্রমণের জায়গাটা মোটামুটি ভালো দেখলাম, দূর ভ্রমণের সম্ভাবনাটা বেশি। চাকরিতে সাকসেস আসবে, চাকরিতে সাকসেসের জায়গা তো অনেকটা বেশি রয়েছে, এতটুকু বলতে পারি। চাকরি নিয়ে কোনো অসুবিধা নেই, চাকরি নিয়ে ইমপ্রুভমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা দেখতে পাবো। আর সরকারি চাকরির কম্বিনেশনটাও মোটামুটি ভালো। এই সময়ে রেবতীর সরকারি চাকরি বা বিষয়ে একটা লাভদায়ক জায়গা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা বিভিন্ন রকমভাবে বারবার দেখতে পাচ্ছিলাম যে একটা স্ট্রেস, একটা প্রবলেম, একটা দুশ্চিন্তা, কিছু কিছু ক্ষেত্রে একটু কাউন্সেলিং করার কথা ভাবছিলেন। ধীরে ধীরে ভাবুন, এবং কিছু কিছু সমস্যা আপনার এমনিই মিটে যাবে। অত ৭-৫ ভেবে, অত কঠিনভাবে ভেবে কিছু হবে বলুন তো? না, অত কঠিনভাবে ভেবে কিছু হবে না, অত রকমভাবে ভেবে কিছু হবে না। সো ধীরে সুস্থে বুঝে শুনে ভাবুন। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ। অ্যান্ড I can say something নয়, many thing better can ওয়েটিং ফর ইউ। ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, এবং দিনোত্তর দিন আপনার শ্রীবৃদ্ধি ঘটুক, দিনোত্তর দিন আপনার পজিটিভিটি ঘটুক, জীবনে সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য আসুক। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।